গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শরণাগত 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 প্রভু। শুভ সকাল, নমস্কার। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আজ পবিত্র যোগিনী একাদশীর পুণ্য লগ্নে, পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই, সবাইকে নমস্কার জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র যোগিনী একাদশীর পুণ্যতিথিতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। আজকে যোগিনী একাদশীর পুণ্য প্রভাতে, পুণ্য লগ্নে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই পরম গ্রন্থখানি থেকে, পরম পবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধায় আমি পঞ্চম অধ্যায় থেকে পাঠ করব। আবার আরেকবার বলছি, আজ পবিত্র যোগিনী একাদশীর পুণ্য লগ্নে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় থেকে আমি পাঠ করব। শ্লোকগুলি পাঠ করব এবং ছোট ছোট করে তার ব্যাখ্যা করব। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়नं যোগীর্বিধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হারং সর্বলোকৈকনাথং। শ্রী বিষ্ণু প্রণাম মন্ত্র। ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধনঃ শান্তিং কুরু গদাপাণে নারায়ণ নমস্তুতে। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং, কৃষ্ণং দ্বৈপায়नं বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীমদ্ ভগবত মাহাত্ম্যম, প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়।
ভগবানের যশ কীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তাঁর পূর্ব জন্ম বৃত্তান্ত কথন। শ্রী শ্রীধর গোস্বামী মঙ্গলাচরণ শ্লোক দিয়ে শুরু করছি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়। সুত উবাচ অথ ত্বং সুখমাসীন উপাসীনাং বৃহচ্ছ্রবঃ দেবর্ষি প্রাহ বিপ্রসিং বীণাপানি স্ময়ন্নিব। সুত বললেন, অনন্তর বিস্তৃত কীর্তি বীণাপানি দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসকে বললেন। 2 নারদ উবাচ পারাশর্য মহাভাগ ভবত কচ্চিদাত্মনা পরিতুষ্যতি শরীর আত্মা মানস এব বা। নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো? 3 জিজ্ঞাসিতম সুসম্পন্নমপি তে মহদ্ভূতম কৃতবান ভারতম ইয়স্তম সর্বার্থ পরিবৃংহিতম। আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা, কারণ তাতে ধর্ম ইত্যাদি সর্বই পূর্ণরূপে আলোচিত হয়েছে। 4 জিজ্ঞাসিতম অধীতং চ ইয়ত্তদ্ ব্রহ্ম সনাতনম অথাপি স্বচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভ। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন, তবু হে মহাত্মান, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাস উবাচ অস্ত্যেব মে সর্বম ইদং ত্বয়ক্তং তথাপি নাত্মা পরিতুষ্যতে মে তন্মূলমব্যক্তং গাধবোধং পৃচ্ছামহে তাহত্মো ভবাত্মভূতম। ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান স্বপ্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। স বৈ ভবান বেদ সমস্ত গুহ্যমুপাসিত ইয়ৎ পুরুষঃ পুরাণঃ পরাবরেশ মনসৈব বিশ্বং সৃজিত্ববত্যতি গুণৈরসঙ্গ। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। ত্বং পর্যটনার্ক ইব ত্রিলোকীমন্তশ্চর বায়ুরিবাত্মসাক্ষী পরাবরে ব্রহ্মণি ধর্মতো ব্রতৈ স্নাতস্য মে নূনম আলংবিচক্ষ। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগবলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ।
যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরম ব্রহ্ম ও শব্দ ব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। শ্রী নারদ উবাচ ভবতানোদিতপ্রায়ং যশো ভগবতমলম ইয়নৈবাসৌ ন তুষ্যত মন্যে তদ্দর্শনমখিলম। নারদ বললেন, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশ কীর্তন ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। यथा धर्मश्चार्थ मुनिवर्यानुकीर्तिता न तथा वासुदेवस्य महिमा জ্ঞানবর্ণিতः। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমন ভাবে কীর্তন করেছেন তেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। না অদ্বশ্চট না यद्चित्रपदं हरेर्यश्च जगत्पवित्रं प्रोगृणीत कहिचित् तद्वा यशं तीर्थमुशन्ति मानसा न यत्र हंसा निरमन्तशिक्षायाः। যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কার যুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশ কীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবচ্চরণারবিন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না। তদ্বাগ্বিসর্গো জনতাঘ বিপ্লব यस्मिन् प्रति श्लोकं बद्धवत्तपि नामान्यनन्तस्य यशङ्कितानि यत् शृण्वन्ति गायन्ति গৃণন্তি সাধবः। অপরপক্ষে সুন্দর রচনা শৈলী নেই, অপভাষায় রচিত, কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলী যুক্ত, সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়। কারণ মহাপুরুষগণ এরকম বাণী শ্রবণ বর্ণন কীর্তন করেন। নৈষ্কর্ম্যম অপ্যচ্যুত ভাববর্জিতং ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ শশ্বদো ভদ্রমীশ্বরে ন চার্পিতং কর্ম ইয়দ্যপকারণম। মোক্ষ লাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না। সুতরাং যে সাধন আর যে সিদ্ধি দুই অবস্থাতেও সর্বদাই অমঙ্গল রূপ হয় সেই কাম্য অর্থাৎ সকাম কর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এই রকম অহেতুক অর্থাৎ নিষ্কাম কর্ম কি করে সুশোভিত হতে পারে? অথ মহাভাগো ভবান্মোহদৃক শুচিশ্রবা সত্তরতো ধৃতব্রতঃ উরক্রমস্যাখিলবন্ধমুক্তয়ে সমাধীনানুস্মর তদ্বিচেষ্টিতম। হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টি সম্পন্ন, পবিত্র কীর্তি, সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। ততন্নাথা কিঞ্চন ইয়দ্বিবক্ষতঃ পৃথক দৃশ্যস্তৎকৃতরূপো নামভিঃ ন কুত্রচিৎকাপি চ দুঃস্থিতা মতির্লভতে বাতাহতো নৌরিবাষ্পদম। যে ব্যক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে সে স্ব ইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল বেহাল হয়, সেই রকমই তার মনও স্থির হতে পারে না।
যুগ যুগ যুগোপসিतं ধর্মকৃতেনুশাসতः স্বভাবরক্তস্য মহাन् ব্যতিক্রমः यद्दक्तो धर्मो इतितरस्थितो न मन्यते तस्य निवारणं जनः। সংসারী মানুষ স্বভাবতই বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় অর্থাৎ পশু হিংসাযুক্ত কাম্য কর্মের উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত অর্থাৎ অন্যায় হয়েছে, কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত অর্থাৎ সকাম পশু হিংসাদি কর্মকেই ধর্ম বলে মনে করে। সেই কর্মানুষ্ঠানই মুখ্য ধর্ম। এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কাম্যকর্মের নিষেধকে গ্রাহ্য করে না। বিচক্ষণে স্যাহতি বেদিতুং বিবরণান্তপারস্য নিবৃত্তিত সুখম প্রবর্তমানস্য গুণৈরাত্মনঃ স্তুতো ভবান দর্শায় চেষ্টিতং বিবাহ। ভগবান অনন্ত। বিবেকী পুরুষই নিবৃত্তি মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমর্থ হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থে শ্রী গোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। त्यक्ता सधर्मं चरणाम्बुजं हरेर्भजन्नपक्वतो पतेत्ततो यदि यत्र को वा भद्रं भूतमुस्य किं को वार्थो आप्तो भजतं साधर्मतः। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণ কমল ভজনরত হয়, ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল স্বধর্মই পালন করে, তাদেরই বা কি ফল লাভ হয়? 18 নম্বর শ্লোক। তস্যৈব হেতো প্রযোতেত কবিদো ন লভ্যতে ইয়দ্ভ্রমতমু পর্যদঃ তল্লভ্যতে দুঃখ বদন্নত সুখম কালেন সর্বত্র গভীর রহস্যা। কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল ইয়নিতে গমনাগমনের দ্বারা যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তি প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনিই আসে, সাংসারিক বিষয় সুখ তেমনি অচিন্ত গতি কালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আসে। 19 নম্বর। নবৈ জন জাতু কথঞ্চনা ব্রজেন মুকুন্দ সেব্যন্ন বদঙ্গ সংস্কৃতিম স্মরন্নুকুন্দাঙ্ঘ্রু পৌগুহ স্মরন্নুকুন্দাঙ্ঘ্রুপ গুহনং পুনর্বিহাতুমিচ্ছেনা রসগ্রহো ইয়তঃ। হে ব্যাসদেব, শ্রী গোবিন্দ চরণ সেবন পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুর্বিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসেন না। তারা ভগবানের পাদ পদ্ম আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চান না, কারণ তারা অমৃত রসের রসিক হয়ে যান। 20 নম্বর। ইদং হি বিশ্বং ভগবানিবেতর ইয়ত জগৎ স্থান নিরোধ সম্ভবঃ তদ্ভি স্বয়ং বেদো ভবং তথাপি বৈ প্রাদেশমাত্রং ভবত প্রদর্শিতম। যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়, সেই ঈশ্বরই এই বিশ্বের রূপেও বর্তমান। এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন, এ কথা আপনি জানেন, তবুও আপনাকে সামান্য দিগদর্শন করালাম মাত্র। 21 নম্বর। ত্বমাত্মনাত্মানো বেহ মোহদৃক্ পরস্য পুংসঃ পরমাত্মনো কালম
অজম প্রজাতম জগত শিবায়ত স্মা শিবাতান্মা হুন ভাবা ভূত অধিগণ্যতম। 21 নম্বরটি আবার পড়ছি। त्वमात्मनात्मानम् वेहमोहदृक् परस्य पुंसः परमात्मन कलाम् अजं प्रजातं जगतो शिवाय तन्माहुनो भवाभूदह्यो অধিগণ্যতাম। হে পরাশর নন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা, আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবতার। অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরি লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। 22 নম্বর। ইদং হি পুংস্তপস্য ইদং হি পুংস্তপস শ্রুতস্য বা সৃষ্টস্য সুক্তস্য চ বুদ্ধিদত্তয় অবিচ্যুতার্থ কবির্ভির্নিরূপিত ইয়দুত্তম শ্লোক গুণানুবর্ণনম। পণ্ডিতেরা বলেন যে শ্রী গোবিন্দ গুণ ও লীলা বর্ণনই জীবের তপস্যা, বেদোধ্যায়ন, যজ্ঞানুষ্ঠান, স্বাধ্যায়, জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য। 23 নম্বর। অহং পুরাতীত ভবেয় ভবং মুনে দাস্যাস্তু কস্যাশ্চন বেদবাদিনাম নিরূপিত বালক এব যোগিনাম শুশ্রূষানে প্রাবৃষি নির্বিবিক্ষতাম। হে মুনিবর, অতীতকল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তাঁরা একত্রিত হয়েছিলেন। বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। তে ময়্যপেতাখিল চাপলেহর্মকে দান্তেহ ধৃত ক্রীড়নকেহনুবর্তিনি চক্রকৃপাং যদ্যপি তুল্যদর্শনাঃ মুনয়োল্পভাষিণী। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আমাতে ছিল না। সংযতেন্দ্রিয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। 25 নম্বর। উচ্ছিষ্ট লেপাননুমোদিত দ্বিজৈঃ সৎকৃষ্ণ ভুঞ্জে তদোপাস্ত কিলমিষাঃ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধচেতসস্তু ধর্ম এবাত্মরুচি প্রজায়তে। তাঁদের আজ্ঞানুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্তশুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মালো। 26 নম্বর। তত্রন্মহং কৃষ্ণ কথা প্রগায়তা মনুগ্রহেণা শ্রীনবং মনোহরা। আরেকবার পড়ছি। তত্রন্মহং কৃষ্ণ কথা প্রগায়তা মনুগ্রহেণা শ্রীনবং মনোহরঃ ত্বং শ্রদ্ধয়া মেহনু পদং বিশৃণ্ণতঃ প্রিয় শ্রবস্যাঙ্গ মমাভবত রুচিঃ। হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলা গানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো। তস্মিংস্তদা লব্ধরুচের্মহামুনে প্রিয় শ্রবৎসলিতা মর্তিমাম জয়াহো মে তৎ
সদা সৎ সমায়া পশ্যময়ী ব্রহ্মণি কল্পিতং। পরে আবার পড়ছি ২৭ নম্বর শ্লোকটি আবার পড়ছি। তস্মিংস্তদা লব্ধরুচের মহামুনে প্রিয় শ্রবস্রং তস্মিংস্তদা লব্ধরুচের মহামুনে প্রিয় শ্রবস্সংখলিতামূর্তিমম যয়াহো মে তৎ সদসৎ সমায়া পশ্যময়ী ব্রহ্মণি কল্পিতং। আবার ২৭ নম্বর শ্লোকটি একটু আবার রিপিট করছি। তস্মিংস্তদা লব্ধরুচের মহামুনে প্রিয় শ্রাবসংখলিতা মূর্তিমম ইয়য়াহো মে তৎসদসৎ স্বমায়য়া পশ্যময়ী ব্রহ্মণি কল্পিতং। পরে হে মহামতে, আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধি প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎ রূপ জগৎকে নিজ পরমহংসরূপ আত্মাতে মায়া কল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। ইত্থং শরৎ প্রাবৃষিকা বৃতুহরে বিশিন্নত মেহুনু স্বং যশঃমালম সংকীর্তমানং মুনিভির্মহাত্মভি ভক্তির প্রবৃত্তাত্মরোজস্তমোহপহা। আবার পড়ছি ২৮ নম্বর শ্লোক। ইত্থং শরৎ প্রাবৃষিকা বৃতুহরে বিশন্নিত মেহুনু স্বং যশঃমালম সংকীর্তমানং মুনির্ভির্মহাত্মভি ভক্তিঃ প্রবৃত্তাত্মরোজস্তমোহপহা। এইভাবে শরৎ ও বর্ষা এই দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্ম মুনিগণ শ্রীহরির নির্মল যশ কীর্তন করতেন এবং আমি শ্রদ্ধাভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হল। তস্যৈব মেহানুরক্তস্য প্রসৃতস্য হতৈনস্যঃ সদ্যধানস্য বালস্য দন্তস্যনুচারস্য চ। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। জ্ঞানম গুহ্য তমং ইয়ত্তৎ সাক্ষাৎ ভগবতোদিতম অম্বুবাচন গমিষ্যন্তঃ কৃপায়া দীনবৎসলাঃ। সেই দীনবৎসল মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবদ্-উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। यनैवाहं भगवतो वासुदेवस्य वेधसः मायानुभावं वेदं येन गच्छन्ति तत्पदम्। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জানতে পারলাম। আরেকবার ব্যাখ্যা করছি। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জানতে পারলাম, যার ফলে সেই পরমপদ লাভ হয়। এতৎ সংসূচিতং ব্রহ্মস্তাপত্রয়োচিকিৎসিতং যদীশ্বরে ভগবতি কর্ম ব্রহ্মণি ভাবিতম। হে সত্য সংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়ায় সংসারে ত্রিতাপ জ্বালার একমাত্র ওষুধ। এ কথা আপনাকে প্রসঙ্গত বললাম। আময়শ্চ-ভূতানাং জায়তে येन সুব্রত তদেব হ্যাময়ং দ্রব্যং ন পুনাতি চিকিৎসিতম। যে জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না?
एवं नृणां क्रियायोगः सर्वे संसृति हेतवः तो एवात्मविनाशाय कल्पन्ते कल्पिता परे। সেই রকমই যদিও সব কর্মই জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয় তখন সেই কর্মের কর্তৃত্ববোধই নষ্ট হয়ে যায়। यदत्र क्रियते कर्म भगवत्परितोषणं ज्ञानं यत्तदधीनं हि भक्तियोग সন্মিতম। এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয় তার ফলে পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। পূর্বাণা যত্র কর্মাণি ভগবচ্চিক্ষয়া সকৃৎ গৃহন্তি গুণো নামানি কৃষ্ণস্যানুস্মরন্তি চ। সেই সব ভগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে। নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদুদ্মায় নিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। হে প্রভু, আপনি ভগবান শ্রী বাসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও সংকর্ষণকেও প্রণাম করি। ইতি মূর্তভিধানেন মূর্তিকম ইয়াজতে যজ্ঞপুরুষং সম্যক দর্শন পুমান। এইভাবে যে মানুষ চতুর্ব্যূহরূপী ভগবান মূর্তির নাম দ্বারা প্রকৃত মূর্তি রহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞ পুরুষকে পূজা করেন, তার জ্ঞানই পূর্ণ জ্ঞান ও সত্যিকারের জ্ঞান। ইমং সনিগমং ব্রহ্মণ্যবেত্ত মদনুষ্ঠিতম অদম্যে জ্ঞানম ঐশ্বর্যং স্যস্মিন ভাবং চ কেশব। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ও তাঁর ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন। ত্বমপ্যদ বিশ্রুতং বিবহ সমাপ্যতে জ্ঞানবিদং বুভুৎসিতম আখ্যাহি দুঃখৈর্মুহুর্দিতাত্মনং সংক্লেশ নির্বাণমুষ্যন্তি নান্যথা। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী। আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণন করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দুঃখত্রয়ের অর্থাৎ আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে। এর অন্য কোনো উপায় নেই। ওম শান্তি শান্তি শান্তি। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াং প্রথমস্কন্ধে ব্যাসনারদ সংবাদে পঞ্চমোऽধ্যায়ঃ। ওম
शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की जय। নমস্কার বন্ধুরা, পবিত্র যোগিনী একাদশী পুণ্য প্রভাতে পুণ্য লগ্নে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজ এই পর্যন্তই। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই। আমরা আমাদের অনন্ত কোটি আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। হে প্রভু, তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা তুমি রক্ষা করিও ঠাকুর। আমাদের জ্ঞান বিবেক বৈরাগ্য দাও, আমাদের অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে হাত দুটি ধরে তোমার পাদ ও পরম পদ কমলে আশ্রয় করে দাও ঠাকুর। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজ এই সমাবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসুন আমরা সদা সর্বদা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকের পবিত্র যোগিনী একাদশী পুণ্য লগ্নের পুণ্য তিথিতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একটু ছোট্ট প্রয়াস আমি চেষ্টা করেছি মাত্র। যদি আপনাদের ঠিক লেগে থাকে মায়ের গৃহমন্দিরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসুন ততক্ষণ পর্যন্ত আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে যেন ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণাগত 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 প্রভু। তোমার সকল সন্তানদের সদা তুমি রক্ষা করিও।